বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে প্রস্তুতি ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে প্রত্যাবর্তনকে স্মরণীয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিঙ্গারবিল ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ আবুল চৌধুরীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, তিতাসপাড়ের অহংকার জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম, শীর্ণ যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতার, মোহাম্মদ মামুনুর রশিদ, মোশাররফ হোসেন, রবিন মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। এই উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, আজকের এই পথসভা কোনো ভোটের উদ্দেশ্য নয়, বরং তারেক রহমান যেন নিরাপদ ও সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং তাকে যথাযথভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন। স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করতে হবে। জনগণ তাদের ভোট দিবে এবং যাকে ইচ্ছে তাকে দিবে। জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই হবে জনপ্রতিনিধি। আপনারা এই নির্বাচনে, আমরা মনে করি যে এই নির্বাচনে মানুষের সঠিক ইচ্ছার প্রতিফলন হবে, কিন্তু সমস্যা যেটা হলো যে এই নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনা এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ বিগত ৩টার সময় তার ২০১৪, ১৮, ২৪ ভোট দিতে না পারে মানুষের ভোটের প্রতি একটা চলছে, যে মানুষ মনে করে যে ভোট কেন্দ্রে গেলে ভোট দিতে পারবো কিনা, আর ভোট দিতে গেলে তার নিজের ভোটটা দিতে পারবো কিনা। ঠিক আছে, কিন্তু এবার তো সেটা হবে না। এবার শুধু সঠিক নির্বাচন এবং মানুষ যাতে যার ভোটটা সে দিতে পারে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।